জাতীয় নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে তৃণমূলে বিএনপির নেতৃত্ব নির্বাচন। এবার স্বচ্ছতার জন্য কর্মী সমর্থকদের ভোটে নির্বাচিত হচ্ছে নেতৃত্ব। এমন পদ্ধতিতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা এই উদ্যোগ যোগ্য নেতৃত্ব বাছাই ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করবে বলছেন নেতৃবৃন্দ। ভোট দিতে মানুষের দীর্ঘ লাইন দেখলে মনে হবে স্থানীয় বা জাতীয় নির্বাচন চলছে, তবে তা নয়। মৌলভীবাজার সদর উপজেলায় চাঁদনীঘাট ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতৃত্ব নির্বাচনে এই ভোট। এবার মৌলভীবাজারের সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতা নির্বাচিত হচ্ছে কর্মীদের সরাসরি ভোটে। বিপুল উৎসাহ নিয়ে সম্মেলনে অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। অনিয়ম ঠেকাতে রয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা, আছে গোপন কক্ষ। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা গণতান্ত্রিক পন্থায় খুব উৎসমুখরভাবে এবং খুব আনন্দঘনভাবে কাউন্সিল অধিবেশন পরিচালনা করছি। এই কাউন্সিলর করতে পারছি, খুব আনন্দিত। স্বচ্ছতা ফেরাতে ও গণতন্ত্রের চর্চা বাড়াতে এই সিদ্ধান্ত জানালেন বিএনপির স্থানীয় নেতারা। মৌলভীবাজার জেলা বিএনপি পুনর্গঠিত হচ্ছে। নেতৃত্ব বাছাই যেটা আপনারা দেখলেন অত্যন্ত স্বচ্ছ, এখানে আমাদের কোনো হাত ছিল না। ওয়ার্ড থেকে নেতৃত্ব বাছাই হয়েছে। আজকে ওয়ার্ডের নেতৃবৃন্দ থেকে ইউনিয়ন নেতৃবৃন্দ বাছাই হলো। এই প্রথম গণতান্ত্রিকভাবে যারা সক্রিয় নেতাকর্মী তাদের মাধ্যমে তাদের নেতা তারা নির্বাচিত করবেন। এই প্রক্রিয়াটি মানুষের মধ্যে একটি সাড়া জেগেছে। এই সারা জেলায় এরকম একটি সাড়া জেগেছে এবং এটা অব্যাহত থাকবে। তৃণমূল কর্মীদের মতামত প্রাধান্য দিলে সাংগঠনিক কাঠামো শক্তিশালী হবে, প্রত্যাশা কেন্দ্রীয় নেতৃবৃন্দের। এখানে 250 কাউন্সিলর ভোট দিবে সভাপতি নির্বাচন করার জন্য। স্বতঃস্ফূর্তভাবে ভোটাভুটি চলছে। গত বছরের 4 নভেম্বর মৌলভীবাজার জেলা বিএনপির 32 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতৃত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের নির্দেশ দেয় জেলা বিএনপি। ডিবিসি নিউজ ডেস্ক।